জুলাইয়ের গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক। এই আন্দোলনের প্রেক্ষাপটে আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশের ফলে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা নির্ধারিত বিধান অনুসরণ করে প্রত্যাহার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি সরকারের এক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই অধ্যাদেশ কি সত্যিই আন্দোলনকারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে, নাকি এটি কেবল সময় কেনার কৌশল? বিশ্লেষকেরা বলছেন, দায়মুক্তির অধ্যাদেশের তাৎক্ষণিক প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। আন্দোলনে অংশ নেওয়ার কারণে যেসব মামলা, গ্রেপ্তার বা হয়রানির আশঙ্কা ছিল, সেগুলো আপাতত থেমেছে। রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের স্বীকৃতি মিলেছে। এই আন্দোলনকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে না। ভয়ের পরিবেশে এটি নিঃসন্দেহে স্বস্তির বার্তা। তবে এটাই চূড়ান্ত সমাধান নয় বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। অধ্যাদেশ স্থায়ী আইন নয়। এটি সংসদে অনুমোদন না পেলে যে কোনো সময় বাতিল হতে পারে। রাজনৈতিক বাস্তবতায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সুরক্ষা প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে। ফলে আন্দোলনকারীদের ভবিষ্যৎ নিরাপত্তা এই অধ্যাদেশের উপর নির্ভরশীল করে রাখা ঝুঁকিপূর্ণ। যদিও অধ্যাদেশে বলা হয়েছে, কোনো গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে কোনো মামলা, অভিযোগ বা কার্যধারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে করা হয়ে থাকলে পাবলিক প্রসিকিউটর বা সরকার নিযুক্ত কোনো আইনজীবী এই প্রত্যয়নের ভিত্তিতে সংশ্লিষ্ট আদালতে আবেদন করবেন। এই আবেদনের পর আদালত ওই মামলা বা কার্যধারা সম্পর্কে আর কোনো কার্যক্রম গ্রহণ করবেন না। তা প্রত্যাহার বলে গণ্য হবে এবং অভিযুক্ত ব্যক্তি অবিলম্বে অব্যাহতিপ্রাপ্ত বা ক্ষেত্রমতে খালাসপ্রাপ্ত হবেন, যা অবশ্যই এক ধরনের দায়মুক্তির স্বস্তি হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, দায়মুক্তি কি ন্যায় বিচারের বিকল্প হতে পারে? আন্দোলনের সময় সহিংসতা, অগ্নিসংযোগ বা প্রাণহানির ঘটনা ঘটে থাকলে সেগুলোর দায় কার? দায়মুক্তির আড়ালে প্রকৃত অপরাধী ও নিরপরাধ আন্দোলনকারী, এই পার্থক্য যদি স্পষ্ট না হয়, তবে ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার পথ রুদ্ধ হয়। তবে অধ্যাদেশে বলা হয়েছে যে, কোনো গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে দাখিল করা যাবে এবং কমিশন এই অভিযোগ তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের দায়মুক্তি বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে। এছাড়া দায়মুক্তি আন্দোলনকারীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করে না। ভবিষ্যতে প্রশাসনিক চাপ, নজরদারি বা অঘোষিত প্রতিশোধের শঙ্কা থেকেই যায়। ইতিহাস বলে, আইনি দায়মুক্তি থাকলেও রাজনৈতিক প্রতিহিংসা পুরোপুরি বন্ধ হয় না। ফলে এটি স্পষ্ট যে, আন্দোলনকারীদের প্রকৃত সুরক্ষার জন্য দায়মুক্তির অধ্যাদেশ যথেষ্ট নয়। প্রয়োজন সংসদে স্থায়ী আইন প্রণয়ন, আন্দোলনের সাংবিধানিক স্বীকৃতি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়-দায়িত্বের স্পষ্ট সীমারেখা টানা। একই সঙ্গে আন্দোলনকারীদের রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। দায়মুক্তির অধ্যাদেশ হতে পারে একটি সূচনা, কিন্তু সমাধান নয়। রাষ্ট্র যদি আন্দোলনকে অপরাধ নয়, গণতান্ত্রিক শক্তি হিসেবে গ্রহণ না করে, তবে এই অধ্যাদেশ একদিন নীরবতার ফাঁদে পরিণত হওয়ার আশঙ্কা থেকেই যাবে। গণতন্ত্রের স্বার্থেই এখন প্রয়োজন দূরদৃষ্টি ও রাজনৈতিক সদিচ্ছা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।